ফাইনালি তোমাদের অপেক্ষা আজকে শেষ হলো। তো আজ থেকেই আমি অফিসিয়ালি পুজোর যে মিনি ব্লগগুলো বানিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো আমার ফার্স্ট দিন, মানে ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে বেরোনো। প্রথম দিন থেকে ভেবেছিলাম প্রত্যেকটা লুক আমি খুব ডিটেলসে তোমাদের সাথে ভিডিও আলাদা আলাদা করে শেয়ার করব, তাই এখানে ওরকমই ক্লিপ নিয়ে স্টার্ট করেছিলাম। বাট ওই ভাবনা আমার ওই ষষ্ঠীর দিন পর্যন্তই ছিল। তারপর সপ্তমীর দিন সকাল থেকে না হয়েছে সময়, আর সত্যি বলতে গেলে না ছিল আমার মনে, তো তার জন্য হয়ে ওঠেনি। বাট যেহেতু ষষ্ঠীর দিন একটা করেছিলাম, ভাবলাম ওটুকুটাই শেয়ার করি তোমাদের সাথে। তো তারপর বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, আমি বাবা আর বোন মিলে। মেনলি প্রত্যেক বছর সপ্তমীর দিন থেকেই ঠাকুর দেখতে যাই, কিন্তু এবছর লাস্টের দিকে যেহেতু বৃষ্টি হওয়ার কথা ছিল, বাবা বলল চ ষষ্ঠীর দিন ওয়েদার ভালো আছে ঘুরে আসি। তাই তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর এখানে ফার্স্ট দুটো প্যান্ডেল আর ঠাকুর দেখার পরই আমাদের পেয়ে গেছিলো খিদে, তার জন্য পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে রাস্তাটা ভালো লাগছিল বলে একটু ক্যাথ মেরে নিলাম বলতে পারো। জানো তো, ভেবেছিলাম আগের বছরের মতো এবছরও লং ভিডিওই পোস্ট করব, কারণ সাধারণত সব ইউটিউবাররা তাই করে থাকে। কিন্তু কি ব্লগ করব বলো তো, যেখানেই যাই মাইক বাজে। স্বাভাবিক পুজো ঘন্টার দিন মাইক তো বাজবেই, আর মাইকের কারণে কোনো রকম অরিজিনাল ভয়েস আমি দিতে পারবো না, ওই যে কপিরাইট প্রবলেম। আর ঘরে এসে সেই পুরো ভিডিওটা ভয়েস ওভার দিয়ে বানানোর কোনো মানে হয় না, তার থেকে আমি মিনি ব্লগই পোস্ট করব। তার জন্য আমি আর এবছর লং ভিডিওর দিকে যাইনি, মিনি ব্লগই করেছি। বাট মিনি ব্লগে খুব ডিটেলসে তোমাদেরকে আমি প্রত্যেকদিন যা যা ঠাকুর দেখেছি সবই শেয়ার করব। হ্যাঁ, তার জন্য হয়তো ভিডিওটা একটুখানি বড় হবে, তাতে কি প্রবলেম। দেন এখানে আমার বোনের আউটফিটটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সেদিনকে মেনলি আমরা সন্ধে নয়, ওই রাত্রেবেলা 9টার দিকে বেরিয়েছিলাম, আর ঠাকুর দেখে ঘর ফিরেছিলাম প্রায় 1টার দিকে। মেদিনীপুরে অনেকই ঠাকুর হয়ে থাকে, যারা থাকে মেদিনীপুরে তারা জেনে থাকবে। তো আমরা এখানেরই ঠাকুর সাধারণত দেখে থাকি বেশিরভাগ, বাইরে কোথাও না গিয়ে। তো এখানে সব ঠাকুর দেখছিলাম। আর এখানে দেখো একটা থিম হয়েছিল গোপাল ভাঁড়কে নিয়ে। তো এখানে আমার বোন রানীমার পাশে আর আমি রাজা কৃষ্ণচন্দ্রের পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম। তো যাই হোক, অনেক কষ্টে বাবার সাথে এই একটা ছোট্ট ক্লিপ আমি নিতে পেরেছি বাবাকে রাজি করানোর পর, তাও ছবি তোলার নামে। দেন আসার পথে একটা আইসক্রিম কিনে খেয়েছিলাম, আর বাড়িতে খাবো বলে নিয়ে এসেছিলাম বিরিয়ানি। তো ষষ্ঠীর ব্লগ এইটুকুই। বাই বাই।